কোনো অবস্থাতেই মিয়ানমারের অধিবাসীদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। দুপুরে মন্ত্রণালয়ে জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। রোহিঙ্গা ইস্যুতে শুধু সহানুভূতি না দেখিয়ে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করার পরামর্শ দেওয়া হয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। 2017 সালের আগস্টে রাখাইন রাজ্যে হামলার শিকার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন প্রায় 7 লাখ রোহিঙ্গা মুসলমান। এবার দেশটির উত্তর রাখাইন রাজ্য থেকে বৌদ্ধ ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে। তবে পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, কোনোভাবেই সীমান্ত খুলবে না বাংলাদেশ। ওইসব এলাকার বিভিন্ন আপনার এথনিক গোষ্ঠী, রিলিজিয়াস গোষ্ঠী, বৌদ্ধ, হিন্দু, তারাও আবার বাংলাদেশে আসার জন্যে সিকিউরিটির জন্য চেষ্টা করছে। আমরা বলেছি আমরা কাউকে নেব না। আমরা মোটামুটি বর্ডার সিল করে রেখেছি। মায়ানমার ওদের পাঠায় যখন কোনো কন্ডিশন দিয়ে পাঠায় নাই, আর এখন নেওয়ার সময় তারা বিভিন্ন ধরনের কন্ডিশন দিচ্ছে, এই নিবে সেই নিবে, এইরকম হলে নিবে না। বাবা, এগুলো তোমাদের লোক এখানে আসছে, উই ওয়ান্ট অল অফ দেম টু গো ব্যাক। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত হলিউড অভিনেত্রী ও UNHCR এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। বৈঠকে এবছর রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত $952 মিলিয়ন দ্রুত ছাড় দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। পরামর্শ দেন আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের উপর চাপ বাড়ানোর। তাদের UNHCR এর ভদ্রলোক ছিলেন, বললেন $952 মিলিয়ন, এর 40%ও এখনো আসে নাই। গত বছর ভালো আসছিল, 70%-এর মতো প্লেজেস, এইবারে অত আসেনি। তাই আমি বললাম সেই ব্যাপারে আপনি একটু সোচ্চার হতে পারেন। বাংলাদেশের ভূমিকার ব্যাপক প্রশংসা করে অস্কার জয়ী জোলি রোহিঙ্গা প্রত্যাবাসনে পুরো বিশ্বকে এক করে বাংলাদেশের পাশে থাকতে কাজ করবেন বলে আশ্বস্ত করেন। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।